স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আপনি জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনের হক সুন্দরভাবে আদায় করেছেন। প্রত্যেকটা স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় হাসি মুখে তারা বলতেন যে আমাদের নবীর মতো স্বামী গোটা পৃথিবীতে কোনো স্বামী হতে পারে না। আল্লাহু আকবার। স্ত্রীর যে মিলন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ তাআলার তরফ থেকে। এজন্য স্বামী এবং স্ত্রী কিভাবে ঘুমালে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন, আপনার ফ্যামিলির উপর বরকত দান করবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সঙ্গে তিনি ঘুমাতেন, ওই সময় আমি নবীজির দিকে তাকিয়ে ঘুমাতাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমার চেহারার দিকে তিনি তাকিয়ে ঘুমাতেন। যারা পিপল আছে তারা দেখা যায় স্ত্রী একদিকে ফিরে ঘুমিয়ে আছে, স্বামী আরেক দিকে ফিরে ঘুমিয়ে আছে। স্ত্রী দেখা যায় ফোন চালাচ্ছে, স্বামীও ফোনের মধ্যে লিপ্ত আছে। এরপরে হাদিসের মধ্যে এসেছে কেউ যদি স্বামী স্ত্রীরা যখন ঘুমাবে একে অপর দিকে তাকিয়ে ঘুমাবে এবং জড়িয়ে ধরবে, ওই অবস্থায় তারা ঘুমিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই ফ্যামিলিটার উপর রহমত, বরকত আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার প্রমাণ দলিল আজকে আপনাকে আমি দিয়ে যাব পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরাতুল বাকারার 187 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অন্যের পোশাক স্বরূপ। আপনার গায়ে যে পোশাকটি রয়েছে, আমার গায়ে যে পোশাকটি রয়েছে, এই পোশাককে আমি ছুঁড়ে ফেলে দিই না, আমার গায়ে নিয়ে সঙ্গে নিয়ে হাটে বাজারে স্বামী স্ত্রী যা করবে সব ওই সময়টাকে আল্লাহ তাআলা একটা সদাকার সব তাদের আমল নামায় দিয়ে দেন।